আমি তারেক রহমান সাহেবকে আমি যতটুকু চিনি, আমি ওনাকে যতটুকু আমি দেখতেছি, উনি সত্যি দেশে ভালোবাসে, বাট কিছু সংখ্যক লোক টেকা ওরা দলটাও বাসবে না, দেশে ভালোবাসে না। ওরা সবার আগে ভালোবাসে টাকা আর ক্ষমতা আর চেয়ার। এমপিকে আমি অনুরোধ করব, আমি তারেক রহমান সাহেবকে আপনাকে অনুরোধ করব, আপনি যারা দেশকে ভালো করতে চান, আপনার এন্টায়ার বাংলাদেশ ভালো করার দরকার নাই, ওটা পরে করেন। আসেন, আমরা ঢাকা শহরে যত ক্রাইম এখান থেকে শিফট হয় কিন্তু আপনার রূপগঞ্জে। আমি তারেক সাহেবকে, উনি অনেক স্যাক্রিফাইস করেছেন। আপনার স্যাক্রিফাইসের কথা আপনার যে নেতাকর্মী, কিছু দুষ্ট চক্র নেতাকর্মী আর কি, সবাই না আর কি, তারা ওই স্যাক্রিফাইস বোঝেন না, তারা কিন্তু টাকা বোঝে। একটা লিডারের আশেপাশের লোকজন কিন্তু খুব ভালো থাকতে হয়, তাহলে আপনি ভালো কিছু ডেলিভারি দিতে পারবেন। কিছু ব্যবসায়ী ধান্দাবাজি, আপনি মনে করেন যে এখন আপনার গাজী জানতো টুডে অ্যান্ড টুমরো সে ক্ষমতায় থাকবে না, দেশ পরিবর্তন হতে পারে, সেই জন্য কিন্তু সে দীপুকে পাইলা বড় করছে। সে দীপুকে বিএনপিতে ঢুকাইছে ভালো মতো, আর ভালো একটা পজিশন, বিএনপি একটা পজিশন ছিল, তাকে বড় পোস্টে নিয়ে গেছে, তাকে কন্টিনিউ সাপোর্ট করে গেছে। আমাদের সম্মানের বিষয় বলি যে একজন একটা সাইনবোর্ড দিয়েছে, বিএনপি একটা সাইনবোর্ড দিয়েছে, প্রশাসন মনে করে যে আমরা যদি কিছু বলি, ওদের যদি ধরতে যাই, ও ভয়ে যায় না, ওই একই ভয়। আমি তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, আপনি দয়া করিয়া আপনি বাংলাদেশের প্রশাসনকে বলে দেন, যেই অপরাধ করুক, যেই দলই থাকুক, তাকে যাতে প্রশাসন না ছাড়ে। আইন সবার জন্য সমান। আপনার থেকে বেশি বক্তব্যকে কেউ না, আপনার দলের লোকজন আপনার থেকে বেশি বক্তব্যকে কেউ না, প্রশ্ন ওঠে না।